হ্যালো বন্ধুরা, ভাবুন তো একটা সাপ মেরে ফেলার ঘণ্টাখানেক পরে হঠাৎ সেটাই আবার আপনাকে কামড়ে দিল। শুনতে অসম্ভব মনে হলেও ভারতের আসামে একবার নয়, টানা 3 বার এমন ঘটনা ঘটেছে। মৃত সাপও কিভাবে মানুষকে কামড়াতে পারে, আর তার বিষ কি ততটাই ভয়ঙ্কর থাকে? আজকে সেই চমকপ্রদ সত্যি নিয়ে হাজির হয়েছি আমি আপনার সাথে তথ্য কথায়। চলুন শুরু করা যাক মূল ভিডিও। 2022 ও 2023 সালে আসামে 3টি ভয়ঙ্কর ঘটনা ঘটে। প্রথম ঘটনায় এক ব্যক্তি নিজের মুরগিগুলোকে বাঁচাতে একটি কোবরা সাপের মাথা কেটে ফেলেন। পরে যখন মৃত সাপটি সরাতে যান তখন হঠাৎ সাপের কাটা মাথা তার আঙুলে কামড় দেয়। কয়েক মিনিটের মধ্যে আঙুল কালো হয়ে যায়, ব্যথা ছড়িয়ে যায় কাঁধ পর্যন্ত। ভাগ্য ভালো যে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে তাকে অ্যান্টিভেনাম দেওয়া হয়েছিল। দ্বিতীয় ঘটনা, এক কৃষকের ট্র্যাক্টরের নিচে মারা যায় একটি কোবরা। ঘণ্টা কয়েক পর কৃষক ট্র্যাক্টর থেকে নামার সময় মৃত সাপটি হঠাৎ তার পায়ে কামড় দেয়। পা ফুলে যায়, বমি শুরু হয়। প্রায় 25 দিন ধরে চিকিৎসা চলেছিল। আর তৃতীয় ঘটনা ঘটে ব্ল্যাক ক্রেট নামের ভয়ঙ্কর সাপ নিয়ে। মেরে ফেলার 3 ঘন্টা পর সেটি হঠাৎ একজনের আঙুলে কামড় দেয়। প্রথমে তেমন কিছু না হলেও রাতে নিউরোটক্সিনের প্রভাব শুরু হয়, শরীর অসাড় হয়ে যায়, ব্যথা বাড়তে থাকে। তাকে বাঁচাতে চিকিৎসকেরা 16 দিন লড়াই করেছিলেন। বৈজ্ঞানিক ব্যাখ্যা, কিন্তু প্রশ্ন হলো মরা সাপ কিভাবে কামড় দেয়? বিশেষজ্ঞদের মতে সাপ মারা যাওয়ার পরও তার স্নায়ুতন্ত্র ও বিষগ্রন্থি কয়েক ঘন্টা সক্রিয় থাকতে পারে, অনেকটা সিরিঞ্জের মতো, যেখানে চাপ পড়লেই বিষ দাঁত দিয়ে বের হয়ে আসতে পারে। গবেষণায় দেখা গেছে কোবরা, ব্ল্যাক ক্রেট, রাসেল ভাইপার, পিট ভাইপার বা র্যাটল স্নেকের মতো বিষাক্ত সাপগুলো মরার পরও ঘন্টার পর ঘন্টা এভাবে বিপজ্জনক থাকতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে শুধু মাথা কেটে ফেলার পরও কামড় দেওয়ার ক্ষমতা থেকে যায়। তাই মৃত সাপ কখনোই হাতে তোলা উচিত নয়। বিশেষজ্ঞদের ডাকুন, তারাই ব্যবস্থা নেবেন। আসামের এই ঘটনাগুলো প্রমাণ করে যে মরা সাপও ভয়ঙ্কর হতে পারে। তাই সতর্ক থাকুন, সচেতন থাকুন। আপনি কি আগে জানতেন যে সাপ মরার পরও কামড়াতে পারে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে তথ্য কথার সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।